আজকে 8 তারিখ। আজকে হচ্ছে বাবার চেক আপ, মানে আজকে যে অপারেশন হয়েছে বাবা তার সেলাই কাটবেন আর দেখবেন ডাক্তারবাবু। তো সেই কারণে ডাক্তারের কাছে যাব। তো এখন প্রায় 11টার মতো বাজে, 12টার দিকে গাড়ি আসবে, বাবাকে নিয়ে যাব। 3টার দিকে ডাক্তারবাবু দেখবেন, টাইম দিয়েছেন তরুণদা। তো তারপরে কখন কি হয় তা পৌঁছেই বাবাকে এক্স রেটা করিয়ে নেবো। এবার ডাক্তারবাবু দেখা মানেই তো অবশ্যই এক্স রে করবেন যে কি হয়েছে না হয়েছে দেখার জন্য। তো তার আগে আমরা এক্স রেটা করিয়ে নেব। তো সেই জন্য বেরোবো। আর জামাইবাবু যাওয়ার কথা ছিল আজকে, জামাইবাবু যেতে পারবে কিনা আমি ঠিকঠাক বলতে পারছি না, মানে জামাইবাবু একটু কাজের চাপে আছে। আমি যাব, সাক্ষী যাবে আর কাকুর ছেলে প্রলয় যাবে। তো সেখান থেকে সঞ্জীবও এগরা থেকে ওঠার কথা আছে, কারণ সে আজকে মেদিনীপুর যাবে, এগরাতে উঠে যাবে বলেছে। তো কি হয় দেখা যাক, কে কে যায়। মোটামুটি আমি সাক্ষী তো যাচ্ছি বাবার সাথে, আর প্রলয় যাবে বলেছে। আর আর এদিকে বাবা বসছে একটু রোদে, কারণ আজকে ঠান্ডাটা তীব্র পরিমাণ পড়েছে। তারপরে ইয়েও কিন্তু মানে রোদটাও কিন্তু দারুণ বেড়েছে। বলছি আজকে ব্যথা যন্ত্রণা করছে না? কালকে প্যারাসিটামল খেয়েছো? প্যারাসিটামল না খেলে কি থাকা যাচ্ছে না? থাকা যাচ্ছে, মানে ইয়ে লাগছে, কটকট করছে। আঙুলগুলো নাড়াও দেখি পায়ের, কোনো অসুবিধা নেই তো? আঙুল নাড়াতে মানে খুব কি ব্যথা যন্ত্রণা করছে? খুব ব্যথা যন্ত্রণা, খুব ব্যথা যন্ত্রণা। এই মাঝে মাঝে সরসর করে, আর যেন মনে হয় কট করে একটু কামড়ে দিল দিয়ে একটু ইয়ে দিয়ে। আচ্ছা, যেমন এটা বাঁধা আছে তো, খুললে বোঝা যাবে কি পরিস্থিতি। এটাই আমি দিয়ে ভাবছি। আমা সাকিব তো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। আমাকে একটু তেল মাখিয়ে দাও। তুমি স্নান তো এক্ষুনি করলে, তুমি খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি, দিয়ে আমাকে একটু তেল মাখিয়ে দাও, স্নানটা করি আমি। হ্যাঁ হ্যাঁ দাও, তাড়াতাড়ি দাও। খাওয়া দাওয়া করে রেডি তো? আমি খাওয়া দাওয়া করছি। হয়েছ তো? জল টল খাইছো তো? জল খেলছি, আর জল নিয়ে আছে গাড়ি। হ্যাঁ বাবা রেডি, আমরাও রেডি। এখন আসছে না শম্ভুদা, শম্ভুদা এলেই গাড়ি ছাড়াবে। সাকি রেডি তো? সব কিছু জিনিস গোছানো হয়েছে তো? জ্যাকেট না বাবা, তুমি পরে নাও বুঝলে তো। মানে এখনও তো রোদে বসছো, প্রয়োজন নাই, কিন্তু গাড়িতে বসলে ড্রাইভারের দিকে তুমি থাকবে, এবার সেদিকে তুমি পিছন করে থাকবে তো। এবার কি বলো তো, তাতে না হাওয়া লাগবে। এবার সে তো কাঁচ খুলে রাখবে, হাওয়া লাগবে। জ্যাকেট টুপি পরে নিতে হবে। এখন পরার দরকার নেই, গাড়ি আসুক, তুমি দাঁড়ালে দিয়ে পরে চলে যাবে। আর গাড়িটা তোমাকে বসতে হবে এদিকে, তার মানে গাড়িটা যখন আসবে না তখনই তোমাকে উঠে যেতে হবে, কারণ তোমাকে মুখটা সেদিকে করে বসতে হবে। মানে ডান দিকে করে পেছন করেই এদিকে বসতে হবে, কারণ এদিকে সবসময় দরজা খোলা লাগানো হবে, বাড়ানো হবে, তো সেদিকে করেই বুঝতে হবে। তো সমুদ্র যখন আসবে এইখানে আগে উঠে যাবে, তারপরে সে গাড়িটা ঘুরিয়ে আনবে সেখান থেকে, বুঝতে পারলে তো? নাহলে তোমাকে আবার সেদিক থেকে ঘুরে গিয়ে সেদিকে উঠতে হবে। না ও গাড়ি ঘুরিয়ে নিয়ে ওধার দিকে ঢুকাবে। এদিকে ঢুকলে তোমার পা তো এদিকে থেকে যাবে। কেন এদিকে থাকবে না, সেদিকে থাকবে। কি করে ঢুকবে তুমি? তুমি ধেপে ঢুকতে পারবে নাকি? আরে আমি মা গাড়ি তো চলে আসবে আর 10 মিনিট পর, তুমি কিন্তু খেয়ে নিবে তাড়াতাড়ি, জানো? চিন্তা করার দরকার নেই। ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবুকে সব কিছু বলবে, আর খুলে বলতে হবে দাম টাম কিরকম দেখাবে না কি করবে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো কোনো চাপের নেই, সব জিজ্ঞাসা করা হবে। খেয়ে নিবে তাড়াতাড়ি। হ্যাঁ, আর শম্ভুদা আসছে আমাদের। হ্যাঁ, শম্ভুদা তো একটু ঘুষড়া মানুষ। কি যাবে নাকি গো? জামাইবাবু বলছিল, এবার কারার তো প্রচণ্ড কাজের চাপ, বুঝতে পারলে তো। এবার যখন প্রলয় যাচ্ছে আর সঞ্জীবও যাচ্ছে, সঞ্জীব নেমে চলে আসবে, তাহলে আমি ফোন করে কাজের চাপ যেতে হবে না, না হয়। কারণ এবার প্রত্যেকের কাজের চাপ, তার তো সে যে তার পোলট্রির যে বাচ্চা দেয়, হ্যাঁ হ্যাঁ, তার যে পোলট্রির যে বাচ্চা দেয় তার ওয়েট মেশিন বসবে, মানে সে ধর্ম কাঁটা বলে না, সেই কাঁটাগুলো বসবে আজকে, সেইখানে জামাইবাবু আছে। তাহলে অনেক কাজের চাপ। হ্যাঁ, দাঁড়িয়ে পড়তে পারতো বাবা, সুবিধা হতো। দাঁড়িয়ে পড়লে সুবিধা হবে, আস্তে আস্তে। হ্যাঁ হুম 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 হুম। জ্যাকেটটা না পরলে ঠান্ডা লাগবে। টুপিটাও পরে নেবে বাবা।
চেনটা এখন লাগিয়ে না, বসে খুলে দেবে না হলে। হ্যাঁ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমার জ্যাকেটটা পরে নিক। বেধুয়ার বাইর ছাড়া তুমি ও হ্যাঁ দেখো সব আছে এরকম বেধুয়া আমি দেখি। আচ্ছা ধরো মাঝে এটা। হুম হ্যাঁ। এই তো বার হনুমান টুপি আছে, মা কইলো বা ইঁদুর কেটে দিয়েছে। হ্যাঁ দেখছো আমি কই দিয়ে আছে একটা টুপি, সেই টুপিটা ইঁদুর কেটে দিয়েছে। হুম চল সাকি ধরবে, একটু থাকবে বাবার কাছে। আস্তে ভর দেওয়ার দরকার নেই, আস্তে। এইটার কাছে দেখো হুম সাবধানে, তাড়াহুড়া নাই সেটা। আচ্ছা শম্ভুদা আছে সেটারই, আস্তে ঘুরবে। আর শম্ভুদা আছে। আচ্ছা ধরো স্ক্যাচটা ধরো থাকি। আচ্ছা পেছনটা ঠাকাও আস্তে করে। সুবিধা হুম পেছন ধরো, যেরকম তোমার সুবিধা হয় আস্তে আস্তে, তাড়াহুড়া করার দরকার নেই। হ্যাঁ বাস বাস বাস, আস্তে আস্তে পেছাও। হুম আস্তে আস্তে, হ্যাঁ বাস বাস আস্তে আস্তে। এবার তুমি তোমার পজিশন করে বসবো, সাক্ষী তোমার সামনে বসবে পাশে। হুম আরো একটু পিছাও। হুম বাস আরাম হয়েছে। আচ্ছা শম্ভুদা সেটা না নামিয়ে দাও, সেটা হাত ঢুকে বার করে দাও, মাথাটা না লেগে যাবে, সেই হাতলটা যে আছে না মাথাটা লেগে যাবে কোনটা? সেটা। না ঠিক আছে, তুই ইয়েটা পাটার নাম কি হতো এখন? নামিয়ে দেবে। নাম কি এখন ঢুকবে না সব? হ্যাঁ সে ঢুকু, এরকম থাই রইলে হবে তো, এরকম রাখো তুমি, বাস এরকম রাখলে তো চলবে তোমার। হ্যাঁ স্ক্যাচগুলো নিচে ঢুকে দাও মা, এখানে স্ক্যাচগুলো ঢুকে দাও, এর নিচে সোজা ঢুকে দাও এখানে। হুম সেখানে বা সিটের নিচে, সিটের নিচে দেয় না, সেখানে পা রাখতে সাকির অসুবিধা হবে, সিটের নিচে সবাই ঢুকে দে। না হাউ মা এদিকেও তো তোদের পা রাখতে অসুবিধা হবে। আরে সিটের নিচে কি একটা আছে বক্স টাইপ। আচ্ছা 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 আচ্ছা, ওই এরকম থাকলে কোনো অসুবিধা নেই তো। হ্যাঁ ও এবার তুমি গাড়িটা ঘুরিয়ে আনো। হ্যাঁ এই তো হ্যাঁ, ঠিক আছে। বাস এবার তুমি শম্ভুদা তুমি গাড়িটা ঘুরিয়ে আনো, তারপরে আমরা উঠবো বুঝলে তো। গেড়া কি যাবে নাকি সাথে? চলো হ্যাঁ গেট লাগিয়ে দিয়ে যাবো, কি যাবে সাথে পিছনে সেটা দেখিয়ে দেওয়া তখন উঠবো একটু দেখি কি সেটা পিছনটা না, জায়গা কম আছে তো ঢালাই রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ যাও আস্তে করে যাও। চেক আপে যাবো আগে নিয়ে, মা একলা ঘরে এলে যাও তো বেশি। হ্যাঁ গাড়ি যাইলা, গাড়ি আর ঘুরিতে গেলা, গাড়ি বাবাকে তুলে দেওয়া হলো, গাড়িটা ঘুরাতে গেছে, না হলে বাবা। হ্যাঁ 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 আই সেলাই কাটবে না বাবা, স্টিচ কাটবে, তারপরে ডাক্তার দেখাতে হবে। সঞ্জীব ফোন করছে, ধরো ফোন ধরো। ও সমুদা এই দিয়ে করে রাখবে, একটু এই দিয়ে করে রাখবে, এই দিয়ে করে রাখবে। হ্যাঁ হ্যাঁ চলো 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 মা, ব্যাগগুলো নিয়ে আসো, পরে মা চলে আয়। তুমি পরে উঠবে। হুম হুম তুমি সরে যাও সেদিকে, তুমি সরে যাও আগে, পলে উঠে যাক, বার পকেটে আছে। আচ্ছা পলে উঠে পড়, তুই ঢুকে যাও আগে, দিয়ে দাঁড়াও, ব্যাগটা সেখানে রেখে দাও। এগুলা দাও দেখি ওটা আস্তে করে, জানো তো আমার বৌমা একটু সেল ফেল ভালোবাসি। হুম আস্তে, সেটা খুলবে না, আস্তে দাঁড়াও, তোমার যেরকম সুবিধা হবে সেরকম রাখো। দেখো পায়ে আমি উঠি কি না না তোমার তোমার সুবিধা দেখো এবার। না সে তার সুবিধা করলিবে, তোমার সুবিধা হয় না দেখো, আরাম হয় না দেখো, সে পাটা কি ওরকম মুড়ি রক্ষি যাইতে হবে পুরোটা, পুরো সেবারই গেলি তো। অসুবিধা হয় না তো। আর নাই নাই এগুলা চলো, তুমি না হয় পেছনে না না এরকম বুঝলে বুঝলে, না 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 ঠিক আছে, এটা পা এরকম থাকলে সুবিধা, এরকম থাকলে। হিয়ালে একটু তুমি সরে বসো, আমি দরজা লাগাই, ঠিক আছে ঠিক আছে সমুদ্র, ঠিক আছে তো। ও মা কোথায় গেলে গো, কই আসো এদিকে, হ্যাঁ এদিকে আইস, সাবধানে রইব জানো তোমার, খাওয়া দাওয়া করিব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাব, হুম আর সব ডাক্তারকে কইব সব। হ্যাঁ 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 আইসি, হ্যাঁ হ্যাঁ বলো নাকি। ও বাবা হ্যাঁ অসুবিধা কিছু হচ্ছে না তো বসতে, না 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 অসুবিধা হলে বলবে, সেই যে কাঁচটা লাগানো আছে তো পুরো। হ্যাঁ। ও
ও মা, তাহলে আসছি, সাবধান থাকো, পিছিয়ে আসি গো। বেরোনোর কথা 12টার দিকে, আর আমাদের শম্ভুদা একটার সময় বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, কিছু করার নাই। শম্ভুদার ওপর ভরসা করেই চলতে হয় আমাদের, বুঝতেই পারছেন, প্রত্যন্ত গ্রামের মানুষ। আমরা তো চাইলে কেউ আসতে পারবে না দূর থেকে ছুটে, তো সেই কারণে শম্ভুদা আমাদের যা পারছে করছে, নাকি শম্ভুদা? নো টেনশন নাকি? হ্যাঁ, শম্ভুদার একটাই কথা, নো টেনশন। দেরি করে এসছি, তুমি 4 ঘন্টা দেরি করে এলেও কোনো সমস্যা নেই নাকি? ডাক্তারের আগে ঢুকে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তুমি তো জানো আমাদের কুলদীপ মুখার্জি স্যার যে ডাক্তার দেখেন, যে মানে অপারেশন কখন করে, কখন চেম্বার করে, আমার ঠিক মানে ভাবনার বাইরে। আর তারপর যাওয়া যাক কি হয়। সঞ্জীবকে পেয়েছি, সঞ্জীব উঠবে, সাকি আস্তে করে নামবে। হ্যাঁ, তাড়াহুড়ার কিছু নয়, আস্তে আস্তে উঠো। আস্তে করে উঠবো, ঠিক আছে, অসুবিধা নেই তো সঞ্জীব, কোনো সাকি উঠে আসতে কি। লাগা ভালো লাগছে না না? বাস ঠিক আছে, বাস দেওয়ার নাকি বাথরুম করতে? আচ্ছা ঠিক আছে, চলো চলো সাকি, ঠিক আছে। আর এই ফাঁকা সাকি, সাকি অসুবিধা নাই তো? ঠিক আছে, নিয়ে আসা হয়েছে এবার এক্সরের জন্য, নিয়ে লক করা আছে। আর খোলা আসছে, ঠেস দিবেনি বাবা, আস্তে করে পিছিয়ে আসবে। এবার হ্যান্ডেলটা ধরবে, বালিশটা সরিয়ে নাও তো, বালিশটা। আরো পেছনে আস্তে আস্তে। আসছে, বসে আসতে পাটা ফুলা কমে গেছে, দেখো পাটা যে ফুলা ছিল, বসে আসার পরে পাটা ফুলে কমে গেছে অনেকটা। হ্যাঁ বাবা, উঠে সরে যাবে, তুমি উঠে পড়ো, উঠে সরে যাও আস্তে করে। হ্যাঁ, পাটা সাকি ধরবে তো একটু আস্তে, বাস পিছিয়ে বছর দিয়ে শুতে হবে তোমাকে। আচ্ছা, এটাই খুলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দাদা কেমন করবে করবে করে দিবে। হচ্ছে কল্যাণ দা, দাদা হচ্ছে না এক্সরে এক্সপার্ট একদম। কি নামটা বলো? পঙ্কজ মান্না। PNKAJ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বয়স 63।
পেটালার কাছে আছে। দাদা তো গত এক্সরেটা দেখেছ? হুম। হ্যাঁ এইখানে আছে, এইখানে এইখানটাতে চেটানো আছে তো, এটাতে। প্লিজ। হুম। ড্রেসিং কি ওটি করা হয়েছিল? হ্যাঁ একবার হয়েছিল, মানে ওটি যেদিন হয়েছিল একদিন রেখেছিল না দাদা, হুম। তারপরের দিন যে ছুটি হয়েছিল তারপরের দিন ড্রেসিংটা হয়েছিল আর কি। আর অপারেশনের পরে ফার্স্ট এক্সরে হচ্ছে তো? হ্যাঁ সম্ভবত, সেখানে হয়েছে কিনা জানি না। অপারেশনের পরে চেক এক্সরে হয়েছিল? সেটা আমাদের দেখায়নি, কই দেয়নিও। সেরকম দেখে দিয়েছি। ওই সিয়ামের এক্সরেটাই হয়েছিল, মানে ওটির ভেতরে আর কি। পাটা পাটা ধরা থাকে এরকম। কাকু পা নাড়াবেন না। এক্সরে হয়ে গেল। তুমি টেস্ট করেছো? এই যে আমাকে পেশেন্ট নিয়ে আসছিল আর দিন আরও একটা কি হবে নাকি? ল্যাটারাল পজিশন ভাবে কি হয়েছে, এদিকে ঘুরে যাবে আস্তে আস্তে। কোনো ভয় নেই, পাশাতে হবে। নরমালি নর্মাল যে যেরকম পাশাও, ডান দিকের দিকে পাশাও, আমার দিকে ঘুরে যাবে। ডান দিকে পাশাও যেরকম পাশে কিছু। হ্যাঁ ব্যাস, হ্যাঁ। এরপর তো সব খুলে দেবে, আজ থেকে তো খুলে দেবে, স্নান টান সবই করবে। পাটা হ্যাঁ। দরকার নেই পাটাকে সাপোর্ট করে দেবে। হুম হুম, সোজা করে দাও, সোজা করে দাও। লাগছে নাকি বা এরকম যে করছে? লাগছে না তো? বাস। নড়বেন না, হ্যাঁ? ঠিক আছে দাদা, প্যারালাটা জুড়েছে, একটু দেখা যায় কোথায় জুম করে। ল্যাটারালটা এরকম। আচ্ছা আচ্ছা, পুরোটা স্ক্যানটা হোক তারপরে নাকি? সাবধানে তো থাকতে হবে, না থাকলে তো আর উপায় নেই। হাঁটা চলা সবই হয়তো করতে বলবে, সাবধানে থাকতে হবে, পা ভাঁজ করতে হবে। বয়সটা বেশি তো। বেলটা বেঁধে দিয়েছে। বা বেল্টটা বেঁধে দেবে এবার। এই যে একটু মুড়ে টুটে লাগেন তো বাবা। বাহ, কারণ আগে টান দিস না, এমনি বলে দে। ঘরে এটা খুলে টান টান করছে না? না খোলা হতো না একবারে, এই ফার্স্ট এই ফার্স্ট খোলা হলো। স্নান করেছে বাবা 2-3 বার, এমনি টুলের ওপর পা রেখে স্নান করেছেন। জলটা এত না লাগে, হুম। টান না করলে হবে না। চিপটা খুলে যাচ্ছে। এখানে বসে তো নেই, বলে কি হবে? এটা তো মনে হয় খুলে দিবে আজকে নাকি? খুলে দেবো। বা এটা খুলে দিলে, ব্যান্ডেজটা খুলে দিলে এতটা মোটা থাকবে না। হুম, পা হালকা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পা আঙুলগুলো নাড়াবে। সেইগুলো ঠিক আছে। হবে না? তিনটা দেবেন আস্তে আস্তে করুন। একদম দারুণ সেটিং করে, হুম, দুর্দান্ত সেটিং হবে। বন জয়েন্ট হয়েছে? জয়েন্ট তো শোনা, এখন তো বয়স্ক মানুষ, ক্লাসিফিকেশন একটু সময় লাগবে। হ্যাঁ সময় লাগুক, কিন্তু কিউআর ফিক্সেশনটা ঠিকঠাক একদম। হয়েছে। হুম। মানে বনটা এখন কি একটু হলেও একটু জুড়েছে না এখন ওই রকমই আছে? শোনো, যে টুকরাটা হয়েছিল হুম, সেই টুকরাটা একদম মানে বোঝা যাচ্ছে না যে টুকরাটা আছে বলে। আচ্ছা, কিন্তু বন ক্রাফটিং হতে সময় লাগবে, সময় লাগবে ওটা পুরো repair রেডি হতে সময় লাগবে। লাগবে।
এক্সরেটা করে ঢুকলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যাবে আর হ্যাঁ, কি। তোমাকে একদম ফার্স্ট চান্সে যা ঢুকবে একদম ডাক্তার দেখবে, একদম ড্রেসিং ফ্রেসিং করে, না হয় বলবো আবার এক্সরে করে নিয়ে, তো আবার এ করবে, দেরি হবে। হ্যাঁ এই যে জুম করলে এরকম দেখা যাচ্ছে, এরকম ফিক্সেশন করা আছে, বাঁধা আছে, আর সেই সাইডটাতে ভালো বোঝা যাচ্ছে। এটাই ল্যাটারালটাই মেন। হ্যাঁ এটা বেশ সুন্দর করে বাঁধা আছে। এরপরের গলিটাই কুলদীপ স্যারের চেম্বার। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, না সে জানে যে যে নিয়ে এসছে গাড়ি, সে জানে সব। এটা দিয়েও আমাদের এটা দিয়েও গেট আছে, আচ্ছা কিন্তু এটা ডাউনটা বেশি আছে। আচ্ছা ট্রেন হচ্ছে। মেশিন সব এখন ডিজিটাল হয়ে অনেক সুবিধা। আগে তো আগে ধুতে হতো নেগেটিভের মতো করে। আর কল্যাণদা, তোমায় অসংখ্য ধন্যবাদ মন থেকে, সত্যি বলছি। মানে আমি তো মানে তোমরা সত্যি সেই অপারেশনের কাজ থেকে তোমরা পাশে থেকে সাপোর্ট করেছো বলে। হ্যাঁ, ব্যাগটা নিয়ে আয় না এ থেকে, রিসেপশন থেকে, বা মহেশ ভাইকে বল ব্যাগ পিস কেন বেশি করে নিয়ে আসতে পার না, লাগবে তো। প্রিন্ট বেরোবে, কোনোদিন এক্সরে প্রিন্ট দেখেছো? ওই সব সেই এর মতনই, এমনি প্রিন্টারের মতনই। ফুজিমা ফিল্ম, ফুজি ফিল্ম, হ্যাঁ ফুজি ফিল্মস, অনেক কোম্পানি আছে, ফুজি ফিল্ম আছে, আফা আছে, কোডাক আছে, হ্যাঁ অ্যালেঞ্জার্স আছে। অ্যালেঞ্জার্সের আমার মানে মেশিন, কিন্তু এর সিস্টেমটা ডিজিটালটা ফুজি ফিল্ম। হুম। আচ্ছা এখানে যে এত যন্ত্রপাতি দেখছি, সিরিঞ্জে যন্ত্রপাতি লাগানো আছে। ওগুলো ওই এইচএসডি, হিস্টোনো সার্ফিনোগ্রাম বলে একটা টেস্ট হয়। আচ্ছা ওই যাদের প্রেগন্যান্সি না আসে একটা টেস্ট করা হয়, আচ্ছা ওই ডক্টর আসে। আচ্ছা, এই যে প্রিন্ট হয়ে গেল। তুমি তুলবে ছবি, তুলবে ভিউবক্স থেকে, কি বক্স থেকে? ভিউবক্স থেকে তুলবে ছবি। হ্যাঁ কোথায় দেখি? আচ্ছা, লাইট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিলে বোঝা যাবে ভালো। হ্যাঁ এই যে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আর মোটামুটি এক্সরে কমপ্লিট হয়ে গেল। এবার ডাক্তারবাবুর কাছে যাবো। এটা নিয়েছো তো, এক্সরেটা নিয়েছো? এই যে নার্সিংহোম মেদিনীপুর নার্সিংহোম, এ তো মেদিনীপুর নার্সিংহোম। ওই রাহুল আর মেদিনীপুর একই, আচ্ছা, একই ওনার। না তুমি আমাকে দত্ত বলছিলে যে। ওটাই, এটাই দত্ত নার্সিং নামেই পরিচিত আর কি। আচ্ছা 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 মেদিনীপুর দত্ত নার্সিং। আচ্ছা, তুমি দেখো এটাতে লেখা আছে মেদিনীপুর দত্ত নার্সিং। এই এরিয়াটাতে মেদিনীপুরে অনেক নার্সিংহোম আছে না দাদা? অনেক অনেক মিনিমাম তো 20টা মতন আছে, আচ্ছা, ছোট বড় মিলিয়ে আছে। ছোট বড় মিলিয়ে। আসছে
একটা বয়সের পরে মানুষের যে হাড় ভাঙে বা পড়ে গিয়ে কিছু হয় না, ভয়ে কিন্তু মনের ভেতরে একটা থাকে। আমরা যে যাই বলি একটা হ্যাঁ, সেই বিষয়ে মানে সেদিক থেকে বাবা ইয়ে আছে অনেকটাই। কবে চলছে? আসছে ডিসেম্বর 25 ছবিটা, নাহলে আর একটু ক্লিয়ার আসছে। সেরকম কিছু নাই খারাপ। আমি গত কাকুর সঙ্গে গেছিলাম না আমরা ভিতরে, তরুণদাকে দেখে কথা বলে এক্ষুনি বলছে দেখবে তোমাকে, চলো। আর অপারেশন দারুণ। কাকু এখানে বাবা, এই যে বাবা বসছেন। হ্যাঁ চলো চলো, কাজগুলো বার করো। হাঁটতে পারবে, সব পারবে। দাঁড়া, না না, আগে পা নামাক, আগে পা নামাক। তুমি সঞ্জীবের উপরে ভর দাও। আস্তে 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 আস্তে, তুমি অত তাড় ইয়ে করো নি, ভয় করো নি। একদম নিজের দুটো স্কাই না, আগে আস্তে আস্তে চলো। বাবা যে এরকম করে যেতে পারে, আস্তে হালকা করে। না গাড়ি আছে, গাড়িটা চলে যায়। না আস্তে আস্তে চলো। সাকি ধরো একটু, বাবার পাশে থাকো। সাবধানে, সাকি একটু থাকবে, ধরবে আমাকে। আস্তে। দাদার ওষুধ দোকান, দাদার দোকান থেকে এখন স্টিচ কাটার সব ওষুধ নেওয়া হচ্ছে। আর দাদা আমার বিলটা কত হলো দাদা? তুই আগে যা না, কাট আগে কাট। আরে আগে তো ওখানে কাজ সারবি, আমি তো পালিয়ে যাবো নি, তুই যা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসি আগে কাটাটা হোক। তুই আবার এর কোনো চিন্তা না, তুই যা আগে, আগে নিজের বাবাকে সামলা আগে। আচ্ছা, স্টিচ কাটা হয় বাবা। এই যা খেতে যে সব জিজ্ঞেস করলাম। তুমি যা দিলে খাই না। এদিকে 5 6 হ্যাঁ নিল রাঘুদের কাছ থেকে 100 টাকা দিল। এই ও তোর 100 টাকা দাও। আজকে এখন কিন্তু যেটা 50 টাকা করে রাস্তা দাদা। ঠিক আছে এই ছবিটা এখন না, সকাল বিকালে পুলিশ আসতো। হ্যাঁ বলুন, নাম বলুন, লিঙ্কু দিঘা নাম বলুন। যখন বসবেন তখন জানা যাবে তো। ব্যান্ডেজটা কালকে থাকবে, প্রতিদিন বাড়িতে খুলে দিয়ে মনটা লাগাবে। চালু করা হ্যাঁ। আর জলবায়ু আসবেন তো না, দুটো দিঘা মনটা থাকবে তো, মনটা থাকবে তো বললাম না। আর ভর দিয়ে হাঁটবেন তো। আর এই ব্যায়ামগুলো একটু আমাকে আরেকবার ঘুরে দিন তো। পায়ের পাতা টানবে, পায়ের টানবে, জলটা ছাড়বে, হ্যাঁ শুয়ে পাটা ধরে তুলবে, হ্যাঁ তুলবে, হ্যাঁ। আর পাটা ঝুঁকিয়ে পাটা বাদ দিবে, চেয়ারে বা খাটে বসে বাদ দিবে। উঠাবেন আর ভাত করবেন আর উঠাবেন এই করবেন। বলুন। আর ভর দিয়ে হাঁটবেন তো। আমাদের ভিজিটটা দিয়েছেন না সেখানে ভিডিও কথা আমি বলে নেবো, ভর দিয়ে হাঁটবেন। আমি কখনো বলিনি, অবশ্যই বলবো। রোববার হবে। ভর দিয়ে উঠলে তো কথা। আপনাকে কালকে আসতে কোনো অসুবিধা হলে তো। 100 টাকা দেবেন। দুটো তিনটে দুটো পড়াবে, ঠিক আছে? বাবা এবার তোমরা তো তোমার তো হয়েছে। এই ওটা কাটুন না, এই চুলটা কাটো, এই ইনফেকশন হয়ে যাবে পায়ে। এত টাকা দিয়ে পয়সা দিয়ে চুলটা কাটুন, কাটিয়ে নিয়ে আসুন। এই চল চল চুল কাটুন।
ইনফেকশন হয়ে যাবে কখনো কি আপনার টাকা পাওয়া যায় গ্রামের আমাদের একটু ইয়ে আছে, এই নোংরা কোন কোথা লাগলে ইনফেকশন হয়ে যায় পরিষ্কার করে রাখা হবে, সাহায্য পরিষ্কার করে রাখা হবে, সাহায্য পরিষ্কার করে রাখা হবে। ওই তুলেই যদি ভালো হয়ে যেত তাহলে তো আর না ভালো হয় না দাদা, ওরা গ্রামের দিকে মানুষ তো আমরা এরা ইয়ে সংস্কার আছে। আমাদের এখানে যখন এসেছেন আমাদের ইনফেকশন হয়ে যাবে স্যার আমি লেগে সবটাই যদি ইনফেকশন হবে তাহলে বাঁচবে কি করে? আসতে চলো।